লাল মুক্তিপত্র বাতিল করছে, বেসামরিক গেজেট বাতিল করছে, তারপরে আনসার গেজেট বাতিল করছে, আরও অন্য গেজেট বাতিল করছে। এই বাতিলের প্রস্তাবের ভিতরে যুদ্ধাহত কোনো প্রস্তাবই নাই যে যুদ্ধাহত গেজেট বাতিল করবে, এটার কোনো প্রস্তাব নাই। এই গেজেটের ভিতরে আমার যুদ্ধাহত 421-72 নম্বরে ঢুকাই দিয়েছে, যা এটা বাতিল করছে। তা আজকে মহামান্য হাইকোর্ট ডাবল বেঞ্চ বিজয় 71-3 আমার লয়ার তপু গোপাল উনি আজকে এটারে চ্যালেঞ্জ করছে, কোর্ট এগ্রি হয়েছে আমার সকল সুযোগ সুবিধা দেওয়ার জন্য। বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করছে, এমনকি রোল বহাল থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার 10/2 আমার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করার জন্য 421। আমি কিন্তু প্রথম যুদ্ধাহত গেজেট ওই 2003 সালের গেজেট, 22 ডিসেম্বর 2003-এর গেজেট যুদ্ধাহত 421। ওই যুদ্ধাহত গেজেট হইল 1001 থেকে 1207 জন। এটাই হইল প্রথম যুদ্ধাহত গেজেট বাংলাদেশে, 1 থেকে 1207 জন। এর ভিতরে আমার গেজেট নম্বর 471। এটা হলো 22 ডিসেম্বর 2003। এই গেজেট হঠাৎ এই যে সরকার 10/2 বাতিল করার প্রস্তাব করছে। 10/2 ফেব্রুয়ারি এই চলতি বছরের 10/2/26 গেজেট বাতিল করার প্রস্তাব করছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পক্ষে সই করছে তৎকালীন ফারুক আজম উপদেষ্টা। আচ্ছা, তা এই পরবর্তী যে গেজেট বাতিল করছে, এই গেজেটে লাল মুক্তিপত্র বাতিল করছে, বেসামরিক গেজেট বাতিল করছে, তারপরে আনসার গেজেট বাতিল করছে, আরও অন্য গেজেট বাতিল করছে। এই বাতিলের প্রস্তাবের ভিতরে যুদ্ধাহত কোনো প্রস্তাবই নাই যে যুদ্ধাহত গেজেট বাতিল করবে, এটার কোনো প্রস্তাব নাই। এই গেজেটের ভিতরে আমার যুদ্ধাহত 421-72 নম্বরে ঢুকাই দিয়েছে, যা এটা বাতিল করছে। তা আজকে মহামান্য হাইকোর্ট ডাবল বেঞ্চ বিজয় 71-3 আমার লয়ার তপু গোপাল উনি আজকে এটারে চ্যালেঞ্জ করছে, কোর্ট এগ্রি হয়েছে আমার সকল সুযোগ সুবিধা দেওয়ার জন্য। বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করছে, এমনকি রোল বহাল থাকবে।